ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হুতিদের উপর যুক্তরাষ্ট্রের এই হামলার একটি পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই ঘটনায়ও বাইডেনকে দোষারোপ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম 50 দিনে প্রতিদিন গড়ে 6.32 বার জো বাইডেনের নাম নিয়েছেন। সেই হিসাবে 50 দিনে তিনি 316 বার বাইডেনের নাম নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এর অধিকাংশ সময় তিনি বাইডেনকে দোষারোপ করে বাইডেনের নাম নিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে জানানো হয়েছে, ট্রাম্প যতবার বাইডেনের নাম নিয়েছেন ওই সময় ততবার তিনি আমেরিকা শব্দটিও বলেননি। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সৃষ্ট বিশৃঙ্খলায় ডুবে গেছে ট্রাম্প প্রশাসন। এজন্য কাকে দোষারোপ করতে হবে তা খুব ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিগন্যাল গেট কেলেঙ্কারির 2 দিন পর ট্রাম্প নিজের ডেস্কে বসে সাংবাদিকদের বলেন, এই ব্যর্থতার পেছনে আসল অপরাধী জো বাইডেন ছাড়া আর কেউ নন। ট্রাম্প বলেন, জো বাইডেনের উচিত ছিল ইয়েমেনে হামলা করা, কিন্তু এটা করা হয়নি। মিস্টার ট্রাম্প বলেছেন, বাইডেন শুরুতেই হুতিদের ওপর হামলা করলে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীকে এই হামলার বিষয়ে পরিকল্পনা করতে হতো না, আর তখন সিগন্যাল অ্যাপের একটি গ্রুপে এটি নিয়ে বার্তা আদান প্রদান করতে হতো না। ওই গ্রুপে দ্য আটলান্টিকের সম্পাদকও সংযুক্ত ছিলেন। সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হুতিদের উপর যুক্তরাষ্ট্রের এই হামলার একটি পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুলে ওই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তারা সিগন্যালের মেসেজিং গ্রুপে এই সংক্রান্ত বার্তা আদান প্রদান করেছিলেন। হোয়াইট হাউস থেকে পরিকল্পনা ফাঁস হওয়ার খবর প্রকাশের পর এই ঘটনায় সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার লঙ্ঘন এবং এতে আইনের ব্যত্যয় ঘটেছে। ঘটনাটি অবশ্যই কংগ্রেসকে তদন্ত করতে হবে। বরাবরের মতো এ ঘটনায়ও ট্রাম্প তার পূর্বসূরি বাইডেনকেই দোষারোপ করেছেন। এবার ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প সবকিছুর জন্য বাইডেনকে দোষারোপ করেছেন। এমনকি ছোটখাটো কোনো বিষয়েও তিনি বাইডেনকে দোষারোপ করা থেকে বিরত থাকেননি। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বছরে ট্রাম্পের নাম নিতেই অনাগ্রহী ছিলেন। তিনি ট্রাম্পের কথা বলতে গিয়ে বেশিরভাগ সময় সাবেক ব্যক্তি বলতেন। ট্রাম্প কেন বাইডেনকে বারবার দোষারোপ করেন, এর ব্যাখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নীতি নির্ধারক জেমস কারভিল। তিনি বলেন, ট্রাম্পের মনে কি চলে সেটা আমি জানি বলেই আমার মনে হয়। তিনি জনগণকে অস্থিতিশীল অর্থনীতির জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন। তার নিজের বাণিজ্য যুদ্ধের কারণে এই অস্থিতিশীল অর্থনীতি এখন চোখের সামনে। কি ঘটতে চলেছে তা তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি নিজেকে দোষারোপ করতে পারবেন না, তাই তাকে বাইডেনকেই দোষারোপ করতে হবে।